10 মহরম মোহাম্মদের আদরের দৌহিত্র ফতিমা বিবির পুত্র হযরত হুসেন পরিবার ও অনুগামী সহ কারবালা প্রান্তরে এজিদের সঙ্গে এক অসম যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই নিষ্ঠুর ও পৈশাচিক হত্যাকাণ্ডে স্বৈরাচারী এজিদের হাত থেকে হুসেনের 6 মাসের শিশুপুত্র আলী আসগরও রেহাই পাননি। এর কিছুদিন আগেই এজিদের ষড়যন্ত্রে ফতিমা আলীর জ্যেষ্ঠ পুত্র হযরত হাসানকে হত্যা করেছিলেন তারই এক স্ত্রী। খলিফা মাবিয়ার মৃত্যুর পর তার পুত্র এজিদ হিজরির 60 অব্দে নিজেকে মুসলিম দুনিয়ার খলিফা ঘোষণা করেন। শাসক হিসেবে তিনি ছিলেন স্বেচ্ছাচারী ও অত্যাচারী। এই সমস্ত কারণে হাসান হুসেন তাকে খলিফা হিসেবে মান্যতা দিতে অস্বীকার করেন এবং পরিবার ও পরিজন নিয়ে অনুগামীদের নিয়ে মদিনা ত্যাগ করে মক্কা চলে যান। এই সময় ইরাকের অধিবাসীরা এজিদ ও ইরাকের শাসনকর্তা আওয়ায়েদুল্লাহর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারবার হুসেনকে ইরাক যাওয়ার আমন্ত্রণ জানাতে থাকে। ইরাকিদের ওপর বিশ্বাস ও আস্থা রেখে হুসেন সকলকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে তখন এজিদের অধীনস্থ ইরাকের শাসনকর্তা হুসেনের অনুগামী মুসলিমদের খুঁজে বের করে হত্যা করতে শুরু করেছে। এই অবস্থায় ইরাকিরা হুসেনকে খলিফা হিসেবে পেতে চাইলেও প্রাণ ভয়ে কেউ হুসেনের পাশে দাঁড়ানোর সাহস দেখালো না। এই সুযোগে ওবায়দুল্লাহ 4000 সৈন্য কারবালার প্রান্তরে দলবল সমেত হুসেনকে ঘিরে ফেলে ফেরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিল। জল ছাড়া মানুষ কতক্ষণ বাঁচবে? ছোট বাচ্চারা তৃষ্ণায় ছটফট করছে দেখে হুসেনের এক বিশ্বস্ত অনুগামী আব্বাস ফেরাত নদীতে জল আনতে গেলেন। মশক ভরে জল নিয়ে তিনি যখন শিবিরের উদ্দেশ্যে দৌড়তে শুরু করেছেন, সেই সময় শত্রুপক্ষের তীরে তার 2 হাত কাটা যায়। তিনি তখন মশকটি মুখে ধরে শিবিরের দিকে এগোনোর চেষ্টা করেন। শিবিরে যে তার প্রিয় হযরতের সন্তানেরা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে, কিন্তু শিবির পৌঁছানোর আগেই বুকে তীরবিদ্ধ হয়ে শহীদ হয়ে গেলেন। হুসেন এই অসহায় অবস্থায় বাধ্য হয়ে ওবায়দুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন, হয় তাদের মদিনায় ফিরতে দেওয়া হোক, তা না হলে এজিদের সঙ্গে আলোচনায় বসতে দেওয়া হোক। ওবায়দুল্লাহ এই প্রস্তাবে রাজি হলেন না। এদিকে জলের জন্য শিশুরা বারবার জ্ঞান হারাচ্ছে। হুসেনের কোনো অনুরোধ উপরোধ শত্রুপক্ষ শুনতে চাইল না। হুসেন তার 6 মাসের শিশুপুত্র আলী আসগরকে বুকে নিয়ে ফিরাত নদীর দিকে রওনা দিলে পিতার কোলেই তীরের আঘাতে আসগর প্রাণ হারায়। এই অবস্থায় হুসেন যখন তাঁবুর বাইরে বসে সন্তান শোকে বিলাপ করছিলেন, সেই সময় তীরবিদ্ধ হয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। শত্রুপক্ষ তার মাথা কেটে এজিদের কাছে পাঠিয়ে দেয়। তাই মহরম মাস এলেই মুসলিম সম্প্রদায়ের স্মৃতিপটে কারবালার সেই মর্মান্তিক দৃশ্য ভেসে ওঠে। ইসলামের ইতিহাসে এ এক কলঙ্কজনক অধ্যায়, যে অধ্যায় সারা বিশ্বের মুসলিমরা বেদনার অশ্রু দিয়ে হৃদয়ে লিখে রেখেছেন। তাই আশুরার দিন আখাড়া বা মিছিলের মাধ্যমে একটি প্রতীকী যুদ্ধের আয়োজন করা হয়। কোনো রকম শক্তি প্রদর্শন বা ভীতি প্রদর্শন এই নকল যুদ্ধের উদ্দেশ্য নয়। এই মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের আঘাত করেন এবং অশ্রুপাতের মাধ্যমে শোক প্রকাশ করেন, আর সেদিনকার সেই যুদ্ধের কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু নিজেদের মধ্যে আত্মস্থ করেন। মহরম মাসটি হিজরি অব্দের 4টি বিশেষ গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম। এই মাসেই হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। এই মাসে তিনি যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। মহরম হিজরি অব্দের প্রথম মাস। সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায় এই মাসের 10 তারিখে আশুরা পালন করে থাকেন। আশুরা শব্দটি আসরা শব্দের অপভ্রংশ। আরবিতে আসরা শব্দটির অর্থ 10। মহরম মাসের 10 তারিখটিও বিভিন্ন কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটি একাধারে পুণ্য অর্জনের ও শোক পালনের দিন। ধর্মমতে মহরম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আসমান, জমিন, বেহেশত, দোজখ, চন্দ্র, সূর্য, হাওয়া, জল ইত্যাদি সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। এই দিনেই তিনি হযরত আদমকেও সৃষ্টি করেছিলেন। মহাপ্লাবনের সময় হযরত নূহর নৌকো এই দিনেই জুদি পাহাড়ের পাদদেশে জমি পেয়েছিল। পবিত্র কোরআনে বলা হয়েছে এই আসরার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা। আশুরার দিন রোজা রাখলেও ও বিশেষ নামাজ আদায় করলে অধিক পুণ্য অর্জন হয়। এই হচ্ছে
মহরমের ইতিহাস এবং মহরমের কাহিনী। আগে সত্য কাহিনী, সত্য ইতিহাস জানুন, তারপর বিচার করুন কোন নীতি কী। যাই হোক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। লাগাতার সারা পৃথিবীর সমস্ত বিষয়ের ওপর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসি আমার চ্যানেলে। আর অবশ্যই আমার আরও দুটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেল দুটির সাথেও জুড়ে থাকুন, সেখানেও নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়। দেখতে থাকুন, জানতে থাকুন এবং আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।